বেবি জন সিনেমাটার ট্রেলার দিয়ে দেওয়া হয়েছে। আজকের এই ভিডিওটার মধ্যে আমি ট্রেলার নিয়ে নিজে কিছু এক্সপিরিয়েন্স আপনাদের সাথে শেয়ার করব এবং সালমান খানের ক্যামিও সম্পর্কে কিছু ইনফরমেশন দিব এবং জানাবো রণবীর কাপুরের ব্লকবাস্টার সিনেমা অ্যানিমেল আরো দুটো পার্টে আসতে চলেছে। যেমনটা আমরা জানি প্রথম পার্টের নাম ছিল অ্যানিমেল, দ্বিতীয় পার্টের নাম হবে অ্যানিমেল পার্ক এবং তৃতীয় পার্ট কি নিয়ে হবে সে সমস্ত বিষয় আমি ডিটেইলে এক্সপ্লেইন করব। সো ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকবেন। প্রথমে তাহলে কথা বলা যাক বেবি জন মুভিটাকে নিয়ে। যেমনটা আমরা অনেকেই জানি এটা বিজয় থালাপতির তেরি সিনেমাটা রিমেক হতে চলেছে, তবুও এই মুভিটার মধ্যে আমরা অনেক কিছুই নতুন দেখতে পারবো। সিনেমাটার স্কেল বড়, বাজেট বড়। তো আমি যদি বলি এক কথায় ট্রেলারটা কেমন ছিল, আনসারটা হচ্ছে এক কথায় অসাধারণ ছিল পুরো ট্রেলারটার মধ্যে বারুণ ধাওয়ানের মেয়ের সাথে কিছু সুন্দর মোমেন্ট আমাদেরকে দেখানো হয়। এরপর পুলিশ ফর্মে এসে বারুণ ধাওয়ান অর্থাৎ বেবি জনের অনেকগুলো ফাইট সিকোয়েন্স আমাদেরকে দেখানো হয় যেগুলো ছিল টপ নচ লেভেলের। এরপর আমরা বারুণ ধাওয়ানকে লম্বা চুলে দেখতে পাই, দুর্দর্শ রূপে সে এখানে প্রেজেন্ট হয়েছিল। সো বিজয় থালাপতি যেটা প্রথম থেরি সিনেমা ছিল সেটা থেকে এই মুভিটা আরো নেক্সট লেভেলে প্রেজেন্ট করা হবে, এতটুকু তো বোঝাই যাচ্ছে। তাছাড়া পুরো ট্রেলারটার মধ্যে এস্থামানের ভিজিএম গুলো পুরো ট্রেলারটাকে আরো বেশি জমিয়ে দিয়েছে। এরপর এখানে কিছুক্ষণের জন্য জ্যাকি শ্রফকে দেখানো হয়, যদিও জ্যাকি শ্রফের ঝলকগুলো আমরা অলরেডি টিজার গুলোর মধ্যে দেখে ফেলেছি। ট্রেলারটার মধ্যে আর নতুন কিছুই ছিল না জ্যাকি শ্রফের। সবকিছু বাদ দিয়ে ট্রেলারটার মধ্যে যে বিষয়টার জন্য সবচেয়ে বেশি ওয়েট করেছিলাম সেটা হচ্ছে সালমান খানের ক্যামিও। এবং ট্রেলারটা লাস্ট সিনের মধ্যে সালমান খানকে কিছুক্ষণের জন্য দেখা যায়। পাঠান সিনেমাটার মধ্যে আমরা দেখতে পেয়েছিলাম পাঠানকে হেল্প করার জন্য টাইগার রূপে সালমান খান ক্যামিও দিয়েছিলেন এবং বেবি জন মুভিটার মধ্যেও আমরা বেবি জনকে হেল্প করার জন্য সালমান খানের ক্যামিওটা দেখতে চলেছি। আর ইন্টারেস্টিং বিষয়টা হচ্ছে সালমান খানের যে ক্যামিওটা ছিল এটা শুট করেছেন এডলি কুমার নিজেই। বেবি জনের সালমান খানের ক্যামিও নিয়ে এডলি কুমার বেশ কিছু ইন্টারেস্টিং ইনফরমেশন জানিয়েছে। তিনি বলেছেন বেবি জনের সালমান স্যারের 5 মিনিটের ধামাকাদার কিছু সলো সিকোয়েন্স থাকবে যা সবাইকে মুগ্ধ করে দিবে। তাছাড়া শীঘ্রই আমরা বড় পরিসরে অনুষ্ঠানের মাধ্যমে সালমান স্যারের সাথে আমার পরবর্তী মুভিটার ঘোষণা করব। এ কথাগুলো বলেছেন এডলি কুমার। একবার ভাবুন বক্স অফিসে কি ঘটতে পারে, জাস্ট ফায়ার হবে। এডলি কুমার এমন একজন ডিরেক্টর যার সাকসেস রেশিও হচ্ছে 100%। সে যেটাই করবে সেটাই ব্লকবাস্টার। তাছাড়া মেগাস্টার সালমান খানের স্টারডম তো আছেই। তাছাড়া শাহরুখ খানের ক্যারিয়ারের হাইয়েস্ট গ্রোসার সিনেমাটা কিন্তু এডলি নিজেই বানিয়েছিল। সো বেবি জন সিনেমাটার মধ্যে সালমান খানের ক্যামিও এবং বড় অনুষ্ঠানের মাধ্যমে সালমান খান এবং এডলি কুমারের নেক্সট সিনেমার অ্যানাউন্সমেন্ট দুটো এখানে জমে ক্ষীর হয়ে যেতে চলেছে। আর এই বেবি জন সিনেমাটা যদি একবার পজিটিভ রেসপন্স পায় তাহলে অবশ্যই এটা বক্স অফিসের মধ্যে ভালো পারফরমেন্স করবে। যেহেতু এডলি কুমার এই সিনেমাটার সাথে সংযুক্ত রয়েছেন তাই নো ডাউট এই সিনেমাটাও বক্স অফিসে অনেক বেশি সফলতা অর্জন করতে চলেছে। লেটস সি, এটা তো সময় বলে দিবে যে বেবি জন আসলে কেমন পারফরমেন্স করবে। এবার কথা বলা যাক রণবীর কাপুরের ব্লকবাস্টার সিনেমা অ্যানিমেল নিয়ে। অ্যানিমেল মুভিটা তো পুরোই ফাটিয়ে দিয়েছে, আলোচনা সমালোচনা সবকিছু মিলিয়ে মুভিটা লাইফ টাইমে ইনকাম করেছিল প্রায় 900 কোটি রুপি প্লাস। আর মুভিটার পোস্ট ক্রেডিট সিনের মাধ্যমে ডিরেক্টর সেন্টিপ্রি ডিভাঙ্গা অ্যানিমেল পার্ক মুভিটার অ্যানাউন্সমেন্ট করেছিলেন। তো সকলেই ভেবে নিয়েছিল যে অ্যানিমেল সিনেমাটা শুধু দুটো পার্টেই আসতে চলেছে, কিন্তু রিসেন্ট সময়ে সুপারস্টার রণবীর কাপুর কনফার্ম করেছেন যে অ্যানিমেল 3টে পার্টে আসবে। অ্যানিমেল 2023 সালে তো চলে এসেছে এবং অ্যানিমেল পার্ক আসবে 2028 সালে। 2026 সালের শুরুর দিকে এই সিনেমাটার শুটিং কাজ শুরু করা হবে এবং অ্যানিমেল পার্কের পরে যে মুভিটা আসবে সেটা হচ্ছে অ্যানিমেল কিংডম। এই মুভিটা আমরা দেখতে পারবো 2030 সালে। আশা করছি যে অ্যানিমেলকেও বিট করে যাবে বাকি দুটো পার্ট। তাছাড়া বর্তমানে ইন্ডিয়ান সিনেমার ইতিহাসে সবচেয়ে হাইপওয়ালা মুভি সুপারস্টার রণবীর কাপুরের অ্যানিমেল। সো অ্যানিমেল পার্ক এই মুভিটা তো গেস করছি যে বক্স অফিসের মধ্যে না হলেও 1,500 কোটি টাকা ইজিলি ইনকাম করে নিবে এবং অ্যানিমেল কিংডম এই মুভিটা যদি ভালো পজিটিভ রেসপন্স পায়, যদি এটা নেক্সট লেভেলের হয় তাহলে এটা কনফার্ম থাকে 1,500 কোটি টাকার ইনকামটাকেও বিট করে চলে যাবে। সো যেমনটা আমি অলরেডি বলেছি অ্যানিমেল মুভিটা কিন্তু প্রথমে ইনকাম করেছে 900 কোটি রুপি এবং ভালো হাইপ নিয়ে কিন্তু অ্যানিমেল পার্ক এই মুভিটা রিলিজ করা হবে। সো এই মুভিটা না হলেও 1,500 কোটি রুপি ইজিলি ইনকাম করে নিবে। সো অ্যানিমেল কিংডম এই মুভিটা যখন রিলিজ করা হবে এটা কত টাকা ইনকাম করতে পারবে এটা সম্পর্কে আপনি চাইলে আপনার মতামত অবশ্যই কমেন্টে জানাতে পারেন। সো ভিডিওটা ছিল এতটুকু পর্যন্ত। যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দিবেন। চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টেক কেয়ার, আল্লাহ হাফেজ।